হেফাজতে ইসলাম সবসময় বলে আসছে যে তারা একটা অরাজনৈতিক সংগঠন এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু আমরা যেটা দেখছি যে হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবু নগরী গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন। বিশেষত তিনি জামাতের খুবই সমালোচনা করছেন, কিন্তু গতকাল সম্ভবত তিনি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন জামাতকে ভোট না দেয় এবং দেশে কুপুরি প্রতিষ্ঠা না করে। আমি প্রথম আলোতে সে রিপোর্ট পড়ছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ আমলে হেফাজতের বর্তমান আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা থাকলেও তার কোনো আপত্তি নেই, তারা যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন সুতরাং তারা কারা ক্ষমতা থাকবে না থাকবে সেটা তাদের মুখ্য কোনো ইস্যু না, তারা যেটা তাদের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে রাজনীতির কথা বলছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে হেফাজতের আমির একদম স্পষ্ট ভাষাতেই একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন এবং খুব সম্ভবত কোনো একটি রাজনৈতিক দলের পক্ষেই তার এই অবস্থান। আমি মনে করি হেফাজত আমিরের কিংবা সংগঠন হিসেবে হেফাজতের এই অবস্থান পরিষ্কার করা উচিত যে তারা কি একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছেন কিনা এবং হেফাজতের আমির নিজেও রাজনীতিতে নেমেছেন কিনা। রাজনীতিতে আসলে ভোটের রাজনীতিতে অন্ত গোপনীয় থাকার কিছু নেই। তাকে প্রকাশ্য যেমন তিনি অবস্থান নিয়েছেন, তার কাদের পক্ষে তার রাজনৈতিক অবস্থান সেটাও তার পরিষ্কার করেই বলা উচিত, নাকি তারা নিজেরাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে ব্যাপারেও আমার মনে হয় তার অবস্থান পরিষ্কার করা দরকার।